শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমি আমার পরিবারের সকলকে নিয়ে খুবই ভালো আছি। আমি সুপ্রিয়া, আমার সকল প্রিয় বন্ধুদের আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আর হ্যাঁ বন্ধুরা, আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। আশা করছি তোমাদের ভালোই লাগবে। এখন বাজে 5:30। এখন থেকে আমি আমার ব্লগটি শুরু করেছি। তো চলো বন্ধুরা, দেখতে থাকো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। তো দিদি তো আজকে ঘুরতে যাবে, তো কালকে তো তোমাদেরকে বলেছিলাম দিদি একটা রাতে আমাদের বাড়িতে থাকবে। তো তার জন্য দেখো ভাত বসিয়ে দিয়েছি, কারণ সকাল সকালে রান্না না করলে দিদি টিফিন নিয়ে যেতে পারবে না। তো ঘুম থেকে ওঠার পরে বাসি কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, তাড়াতাড়ি করে সব কাজগুলো সেরে নিয়েছি। তো তারপরে রান্না করে সে রান্নাটা বসিয়ে দিয়েছি। আর দিদি তো আজকে নিরামিষ খাবে, আমিষ খাবে না। কালকে তো বাড়িতে মাংস রান্না হয়েছিল, তো সেটা দিদি খাবে না। তো তার জন্য দিদির জন্য পটল সিদ্ধ, তারপরে আলু সিদ্ধ, ভেন্ডি সিদ্ধ আর বেগুন সিদ্ধ দিয়েছি। আর এদিকে দেখো দিদি আমাকে আলু কেটে দিচ্ছে, ভাইয়ের বাড়িতে ঘুরতে এসেও না একটু কাজ করছে। তো আমার ননদ খুবই কাজের, কি বলবো, ওনাদের বাড়িতে গেলে আমাকে কোনো কাজই করতে দেয় না। তো এখন গিয়ে মোটামুটি একটু করি, আগে তো কিছুই করতে দিত না। দিদি তো অপারেশন হলো কিছুদিন আগে, বছরখানেকও হয়নি এখনও। তো তারপরে তো আর কি দিদির মানে অনেকটা ভারী কাজগুলো করতে পারে না, তো অনেক হিসাব করে আর কি চলতে হয় এখন। তো যাই হোক, এদিকে দেখো ওদিকে তো ভাতটা হচ্ছে আর এদিকে আমি আটাটা মেখে নিচ্ছি। আর দিদি ঘুরতে যাবে, তো ওই জন্য দিদির টিফিন দিয়ে দিতে হবে, ট্রেনের ভিতর খাবে। তো 3 রাত থাকতে হবে ট্রেনে। তো সেজন্য আর কি একদিনের টিফিনটা নিয়ে গেল। তো সকালে ভাত রান্না করেছি, সে ভাতটাও দিয়ে দেবো আর রুটিটা দিয়ে দেবো, রাত্রে খাবে। তো ভাত দিয়ে দেবো, এখন খেয়ে যাবে আর দুপুরবেলার দিকে ভাতটা খেয়ে নেবে। রাত্রে ভাতটা তো খারাপ হয়ে যাবে, সেই জন্য আর রাত্রে রুটি খাবে। তো এক পাশে আমি আলু ভাজা বসিয়ে দিয়েছি আর এক পাশে রুটি করছি। আর ট্রেনের ভিতর তো তরকারি থেকে শুকনোটাই বেশ ভালো হয়, ওই জন্য দিদি বলছে আলুর তরকারি করতে হবে না, আলুটা ভেজে দে। তো তার জন্য আর কি আমি আলু ভাজছি। আর দিদি কোথায় ঘুরতে যাচ্ছে সেটা না তোমাদেরকে আর বলা হয়ে ওঠেনি। তো ভাবছি যে বলবো বলবো করে আর বলা হয়ে উঠছে না। তো দিদি যাচ্ছে বৃন্দাবন ঘুরতে। তো দিদিদের বাড়ি ওখান থেকে না অনেকেই যাচ্ছে। তো ওরা আর কি ওদের যারা আত্মীয় স্বজন আছে তাদের বাড়িতে রয়েছে, একটু এগিয়ে এসেছে। আর দিদি আমাদের বাড়িতে এসছে, তো আমাদের এখান থেকে একটু সুবিধা হয় আর কি যেতে। আর ওখান থেকে আসবে তারপর যাবে, অনেকটা জার্নি হয়ে যায়। তো সেই জন্য আর কি আমাদের বাড়িতে এসে এক রাত রয়েছে। আবার যখন বৃন্দাবন থেকে ঘুরে আসবে, ঘোরার পথে আমাদের বাড়িতে এক রাত থেকে তারপরে আর কি বাড়িতে যাবে। তো এদিকে দেখো আমি তো রান্না করেছিলাম ওদিকে, আর এদিকে মা খেতে দিয়ে দিয়েছে। মেঘনার বাবাও তো কাজে বেরোবে, তো এখনও বেরোনোর সময় হয়নি। তো দিদি যখন খাচ্ছে তো ওদেরকেও মেঘাকেও দিয়ে দিয়েছে। আর মেঘনা তো পড়তে গেছে, এখনও বাড়ি আসেনি। আর মেঘা কালকে রাত্রে ভাত খায়নি, ওই যে ওর পিসি খাবার এনেছিল সেগুলো খেয়ে ঘুমিয়ে পড়েছিল। তো ওই জন্য ওর পিসি ওকে খাইয়ে দিচ্ছে। আর মা এদিকে টিফিনটা গোছাচ্ছে তোমাদের দাদা ভাইয়ের, আর দিদির টিফিনটাও গুছিয়ে দেবে। আর দিদির জন্য আলাদা করে এদিকে গোছানো হচ্ছে, কারণ ওদিকে তো মাংসর গামলা রয়েছে। আর মাংসটাতে তোমাদের দাদাভাই খাচ্ছে, আর কালকে রাত্রে না কেউ বেশি ভাত খায়নি। তো মাংসটা অর্ধেকটা ধরা রয়েছে। তো ওই জন্য এখন তো সিদ্ধ ভাত করলাম দিদির জন্য, তো আমরাও সিদ্ধ খেয়ে নেবো এখন। আর অনেকটা মাংস রয়েছে, তো ওদের এখন সকালে খাওয়া দাওয়া হয়ে যাবে। তো তারপরে দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, ওপাশে থালা বাসনগুলো ধোয়া আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি, চলে আসলাম ঘরে। আর এদিকে দেখো দিদির ব্যাগপত্র সব গোছানো হচ্ছে। তো এগুলো সব গোছানো হচ্ছে ঠিকই, কিন্তু এখন খুব মুশকিল হয়ে গেছে দিদির চাবিটা খুঁজে পাওয়া যাচ্ছে না। আর কেউ যে ব্যাগে যে তালাটা দেওয়া ছিল ওই চাবিটা খুঁজে পাওয়া যাচ্ছে না, আমার কোথায় রেখেছে দিদির মনেই পড়ছে না। আর আমাদের বাড়িতে এসে না সে বড় ব্যাগটা খোলেনি, কিন্তু ওই খুলে কি যেন একটা বের করেছিল, ওর ভিতর তো বাড়ি থেকেই সব কিছু গুছিয়ে নিয়েছে, শাড়ি টাড়ি নিয়ে যাচ্ছে, যা ওখান থেকে তো ঘুরতে যাবে, তো সেগুলোই আর কি রয়েছে। তো দিদি একবার তালাটা খুলে কী যিনি একটা দেখিয়েছিল আমাকে, কি কি নিয়ে যাবে সেটা একটু দেখিয়েছিল। তো তারপরে না আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তো আমি দেখো ব্যাগ গুছিয়ে দিয়েছিলাম, সে ব্যাগটা আবার বের করলাম। আর ওই যে কালকে আম কেনা হয়েছিল সেখান থেকে 2 কিলোর মতো আম নিয়ে যাচ্ছে দিদি ভাগনার জন্য। ভাগনা ওখানে আসবে দিদির সঙ্গে দেখা করতে। আর ওই ড্রামটা দেখতে পাচ্ছ, কৌটাটা, ওটা নিয়ে যাচ্ছে দিদি, মিষ্টি নিয়ে যাবে। তো ওখানে ভাগনা আসবে, ভাগনার জন্য মিষ্টি আর আম নিয়ে যাচ্ছে। তো ভাগনা মিষ্টি খেতে চেয়েছে। তো আমার ভাগনা থাকে দিল্লিতে, তো ওখান থেকে দিদির সঙ্গে দেখা করতে আসবে বৃন্দাবন। তো সেজন্য আর কি নিয়ে যাচ্ছে।
এইদিকে দেখো সব ব্যাগপত্র সব বাইরে আনা হয়ে গেছে। আর এখন দিদির বেরোনোর সময় হয়ে গেছে। সায়নকে ফোন করেছে, সায়ন বলছে আমি এখনও ঘুম থেকে উঠিনি, 9টার ট্রেন ধরিয়ে দেবো তোমাকে। 8:20 ট্রেনে যাওয়ার কথা ছিল দিদিদের, তো সেই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে রান্না বান্না সব কিছু হয়েছে। হ্যাঁ বাবা, হ্যাঁ মিক্সেপের ভিতর ও দিদিদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ব্যাগপত্র সব বাইরে আনা হয়ে গেছে। এখন সায়ন ফোন করে বলছে যে 9টার ট্রেনে যাবে। তো তোমাদের দাদাভাই বলছিল যে যাবে, ওনাদের এগিয়ে দিয়ে তারপরে একবারে কাজে চলে যাবে। তো ওরা তো কাজের টাইম হয়ে গেছে, এই টাইমে কাজ যায়। এখন বাজে 7:30, তো এখন বেরিয়ে পড়ছে উনি কাজে। কি নিয়ে এসছো না, নিয়ে আসো শোনা। ওর পিসি কালকে আম শক্ত এনেছিল, তো তো সেটা আর কি তোমাদের শোনা দেখাও। বাবা কত আম শক্ত দেখো তো মেঘার কাছে। আর সকাল থেকে এত ব্যস্ত ছিলাম, তোমাদের সঙ্গে কথা বলার সময় হয়ে ওঠেনি। আর দিদি ওই ইয়েটা নিচ্ছে, কৌটোটা, ওর ভিতরে মিষ্টি নিয়ে যাবে ভাগনার জন্য। তো দিদি কোথায় যাচ্ছে তোমাদের সেটা বলা হয়নি। দিদি যাচ্ছে বৃন্দাবন ঘুরতে, তো ওই জন্য আর কি এত বেডিংপত্র আর কাঁচা আম নিয়ে যাচ্ছে ভাগনের জন্য, মিষ্টি নিয়ে যাবে। আর এত দূরের রাস্তা, ওর জন্য তো টিফিন সব কিছু করে দিয়েছি। তো এখন দিদি একটু পরে বেরোবে, তাহলে একটু জিরিয়ে নিই। খাওয়া দাওয়ার পরে তো একটু রেস্ট নেওয়া হয়নি, ব্যাগপত্র সব গোছানো হয়ে গেছে, সব কিছু বাইরেও বের করে দিয়েছি। মাও যাবে স্টেশন অবধি, তো মাও খেয়ে নিয়েছে সকালে। মেঘনা এখনও পড়ার দিয়ে আসেনি, আর এখন বা খাওয়ার টাইম হয়নি, তারপরে ওরা বেরোবে, সেজন্য আর কি খাওয়া দাওয়া করে নিয়েছে। আর মেঘা ওই যে আম শক্ত নিয়ে বসেছে। মেঘনার সঙ্গে দেখা হয় যেন যাওয়ার আগে। তো চলো দিদিরা যাওয়ার সময় তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ও টিভিদের ব্যাগ একসঙ্গে যেতে পারলে ব্যাগগুলো নিয়ে যেতে পারতে। মিষ্টির দোকানে কথা সায়নটা ফোন তো করলো দিদি, বেশি ফোন নিয়ে তো ফোন করি দাদারে সর্দারে। ওই যে চেয়ার উপর, ওই যে চেয়ার উপর নিয়ে আসো। দাও দাদারে ফোন করে দেখি, 9টায় ট্রেন, তাই তো বললো। পিসিরা বলেছিস তাই, গরিব মানুষ তো চটি নেই। দিকে দেখো দিদি কিন্তু বৃন্দাবনে যাওয়ার জন্য আর কি রওনা দিয়েছে। তো ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি দিদির মানে যাত্রা যেন শুভ হয়, ভালোভাবে যেন ঘুরে আসতে পারে। আর দিদি তো ঘুরে আমাদের বাড়িতে আসছে, তো ফেরার পথে আমাদের বাড়িতে আসবে, তো তোমাদের সঙ্গে আবারও দেখা হয়ে যাবে। তো দিদি দেখো টাটা করে দিয়ে যাচ্ছে, তোমাদেরকেও টাটা করে দিল। আর কি বলবো বন্ধুরা, তো ভাবছিলাম আর কি যাওয়ার সময় একটু সুন্দর করে আর কি ভিডিওটা করে রাখবো, কিন্তু কি বলো তো মানে হয় না, সবটা আর কি মনের মতো করে হয় না। তো যাই হোক সায়নের সময় মানে বেশিক্ষণ দাঁড়ায় নিয়েও তাড়াহুড়ো করে আর কি বেরিয়ে যাওয়া হলো। আর ব্যাগগুলো তোর ব্যাগ মানে সাইকেলে নিয়ে গেছে, আর দিদি আর মা হেঁটে যাচ্ছে, মা যাবে স্টেশন অবধি এগিয়ে দিতে। আর এদিকে দেখো মেঘনার সঙ্গেও দেখা হয়ে গেছিলো ওর পিসির, ওর তো প্রায় 8:30টায় ছুটি হয়েছে, ওর পিসির সঙ্গে স্টেশনেই দেখা হয়ে গেছে। এদিকে দেখো বুলেটকে নিয়ে খেলা করছে দুবোনে, মানে ওর খিদে পেয়েছে, ওকে দুধ খেতে দিচ্ছে। তো যাই হোক ভালোভাবে সবটা হয়েছে, মানে ভিডিওটা ঠিকঠাক করতে পারিনি, কিন্তু কোনো কাজে কমতি রাখিনি, দিদিকে সুন্দরভাবে সবটা গুছিয়ে গাছিয়ে দিয়েছি যাতে উনি ভালোভাবে যেতে পারে। আর ট্রেনে থাকবে 2 দিন 2 রাত, না 3 দিন 2 রাত থাকবে, তো অনেকটাই কষ্ট হয়ে যাবে। যাই হোক ঠাকুর দর্শন করতে যাচ্ছে, একটু তো কষ্ট করতেই হবে। তো দিদি ফেরার পথে আবারও তোমাদের সঙ্গে দেখা হবে, ভালোই হবে। দিদির সঙ্গে আবারও তোমাদেরও দেখা হয়ে যাবে, আমাদেরও দেখা হয়ে যাবে। তো বৃন্দাবন কেমন ঘুরে আসবে সেটা দিদির মুখে শুনে নেওয়া যাবে। যাই হোক আমরা তো কখনো যাইনি, দিদি ঘুরে আসুক, দিদি ওই প্রথমবার যাচ্ছে, তো সবটা শুনে নেবো দিদির কাছে। তো মানে আশায় আছে কোনো না কোনো একদিন যাব, তো যখন যাব তখন তো তোমাদের সঙ্গেও শেয়ার করবো। আর খুব ইচ্ছা করে জানো তো আমারও যেতে, তো মেয়েরা একটু বড় হয়ে যাক। তো দিদি বলেছে যে পরে তোদেরকেও নিয়ে যাব। তো দিদি একা যাচ্ছে না, দিদির সঙ্গে আরও অনেকেই আছে। তো দিদিদের বাড়ির পাশ থেকে আর কি যাচ্ছে সবাই, তো ওরা আর কি ওদের আত্মীয় স্বজন যারা আছে তাদের বাড়িতে আছে সবাই আর কি একটু এগিয়ে আছে। কারণ ওখান থেকে দিদিদের বাড়ি যেখানে, ওখান থেকে আসতে গেলে না অনেকটা কষ্ট হয়ে যায়, আর অনেক ভোরবেলা বেরোতে হতো। তাহলে আমাদের বাড়িতে তো একটু বেলা করে বেরোতে পেরেছি, ওখান থেকে বেরোতে হলে সেই 4টের সময় বেরোতে হতো, তো অনেক কষ্ট হয়ে যেত। সেজন্য আর কি আমাদের বাড়িতে এসেছিল দিদি রাত্রেবেলা। তো এই যে সকাল সকাল বেরিয়ে গেল, ভালোই হয়েছে, কষ্টটা কম হয়েছে, একটু বিশ্রাম নিয়ে যেতে পেরেছি।
তো চলো বন্ধুরা, আজকের ব্লগটি এই পর্যন্ত। তোমরা যে যেখানে থাকো সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরবর্তী ব্লগে। টাটা।